নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন রূপরেখা প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপে এই প্রস্তাব দেওয়া হয়। তবে এই প্রস্তাব নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য হয়নি। প্রস্তাব অনুযায়ী সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় তাহলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নেতৃবৃন্দ যেমন স্পিকার, ডেপুটি স্পিকার, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু দলের নেতা এবং বিভিন্ন দলের প্রতিনিধি মিলিয়ে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে। সংসদ ভাঙার ৯০ দিন আগে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটির সভাপতি হবেন উচ্চকক্ষের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্পিকার বা প্যানেল সভাপতি। এই কমিটি সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রধান উপদেষ্টার জন্য নাম চাইবে। এরপর আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে একজনকে নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। রাষ্ট্রপতি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেবেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টা ১৫ জন নির্দলীয় ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেবেন, যাদেরও রাষ্ট্রপতি নিয়োগ করবেন। যদি কমিটি কাউকে নির্বাচনে একমত না হতে পারে তবে উচ্চকক্ষের বৈঠক ডেকে র্যাঙ্ক চয়েস বা ক্রমানুসার ভোটের মাধ্যমে একজনকে চূড়ান্ত করা হবে। এই প্রস্তাবের পাশাপাশি জরুরি অবস্থা জারির বিষয়ে বর্তমান সংবিধানের বিধান সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়। বলা হয়, অভ্যন্তরীণ গোলযোগের কারণে জরুরি অবস্থা জারির সুযোগ বাতিল করা হবে। এছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নয় বরং মন্ত্রিসভার সম্মতিক্রমে জরুরি অবস্থা জারি করবেন। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি বলেছে, মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী আলাদা কিছু নয়। তাদের মতে জরুরি অবস্থার মতো বড় সিদ্ধান্ত সর্বদলীয় সংসদীয় কমিটির সুপারিশে হওয়া উচিত। প্রধান বিচারপতি নিয়োগ নিয়েও সংশোধিত প্রস্তাব আনে ঐকমত্য কমিশন। বলা হয়, যদি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অযোগ্যতার অভিযোগে তদন্ত না চলে তাহলে তাকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তবে অনেক দল জ্যেষ্ঠ ২ বিচারকের মধ্য থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বিষয়গুলো নিয়ে আরও সময় ও আলোচনার প্রয়োজন রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।